বেশি তালাক হচ্ছে। গত বছর ঢাকা সিটি কর্পোরেশনে বিবাহ বিচ্ছেদের আবেদন পড়েছে প্রায় ৯,০০০। ডিসিসির দেয়া এই পরিসংখ্যানকে ভয়াবহ পারিবারিক বিপর্যয় বলে মনে করছেন সমাজের মনোবিজ্ঞানীরা। দিদার চৌধুরীর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। বিয়ে একটি ইতিহাসিদ্ধ সামাজিক বন্ধন। আদর্শ পরিবার ও সমাজ গড়ার উদ্দেশ্যে দুজনের সুখ দুঃখ, আনন্দ বেদনা ও ভালোবাসা ভাগাভাগি করে নেয়ার সামাজিক চুক্তি হলো বিয়ে। একটি বিয়ের মধ্য দিয়ে স্বামী স্ত্রী নয়, সমগ্র পরিবার এমনকি সমাজও মিলনের চুক্তিতে আবদ্ধ হয়। কিন্তু ডিসিসির গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে মিলনের চুক্তিতে বিচ্ছেদের প্রভাব খুব বেশি দেখা যাচ্ছে। ডিসিসির আওতাধীন এলাকায় ৫ বছর আগে প্রতিদিন যেখানে গড়ে ৫টি তালাকের আবেদন পড়ত, এখন সেটি দাঁড়িয়েছে ৩০টিতে। ১০ বছর আগে রাজধানীতে বিয়ে বিচ্ছেদের আবেদন পড়েছিল প্রায় ২,০০০। এখন সে সংখ্যা দাঁড়িয়েছে ৯,০০০-এ। বিবাহ বিচ্ছেদ সবসময় হয়ে আসতেছে, তবে ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আমি যতটুকু জানি গত কয়েক বছরে ক্রমান্বয়ে এই বিবাহ বিচ্ছেদের সংখ্যাটা বৃদ্ধি পেয়ে চলেছে। মানে ইট ইজ নাও অ্যালার্মিং। তালাকে তফুজ বলা হয় স্ত্রী কর্তৃক যে তালাকটা হয়, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ডিভোর্সটাকে অপছন্দ করছেন। সবচেয়ে গঠিত কাজ আছে এই ডিভোর্স, আর এই তালাকে তফুজ সবচেয়ে বেশি হয় এই কতগুলো কারণেই। বিয়ে বিচ্ছেদের ক্রমবর্ধমান এই চাপ ঠেকাতে ডিসিসিকে মোট 10টি অঞ্চলে ভাগ করেছে সরকার। এর কারণ হিসেবে ডিসিসির প্রধান আইন কর্মকর্তা বলছেন, বিচ্ছেদ আবেদনকারীদের কাউন্সেলিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এখানে যে সালিসি পরিষদ যেটা কাউন্সিল সেটা যদি আমরা একটু শক্তভাবে বা একটু সংশোধিতভাবে আমরা করতে পারি, তাহলে হয়তো আমরা এই জিনিসটা একটু রোধ করতে পারবো, এবং এই সংখ্যাটা দিনে দিনে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমি একজনের কথা শুনলাম, তার ১২০০ মেয়ে বন্ধু আছে এবং সে কোনো ছেলে বন্ধুকে অ্যাডই করেনি তার লিস্টে, ফ্রেন্ডস লিস্টে। আমি অন্যর সাথে কথা বলে বেশি মজা পাচ্ছি, মিশে বেশি মজা পাচ্ছি, এবং প্রযুক্তি আমাকে সেই সুযোগটা দিয়ে দিয়েছে। তা আমি কিন্তু অপব্যবহার করে আমার কিন্তু মনটা পরিবর্তন হয়ে যাচ্ছে, যার ফলে এই যে বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো আগের তুলনায় অনেক বেশি হচ্ছে। মনোবিজ্ঞানীরা বলছেন, পারিবারিক বন্ধনের চির ধরলে এর নেতিবাচক প্রভাবে সরাসরি ক্ষতির শিকার হয় সন্তানেরা। মাদ্রাসা রেখে গেলে মেলটা বানাইছে এইসব। আমরা তো পিছিয়ে গেছি। আমি ঠিক আছে, কিন্তু ভাইয়া তো এখন এতক্ষণে ভাইয়া ক্লাস 9-এ পড়তো, আর এখন তো ভাইয়া ক্লাস সেই এখন 3-তে চলে গেল। তারা মনে করেন এতে করে সামাজিক শৃঙ্খলায়ও মারাত্মক প্রভাব ফেলে। দিদার চৌধুরী, NTV।